হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকে আজকে আপনারা দেখবেন কলকাতা বিজনেস মিটে আফটার পার্টিতে এভির ছোট কাকু মিস্টার রায়ের সঙ্গে কথা বলতে থাকেন। এভি এবং কথা দুজনের মধ্যে কে ইন্ট্রোভার্ট কে এক্সট্রোভার্ট এই বিষয়গুলো মিস্টার রায়ের সামনে তার ছোটকা তুলে ধরে। তারপরে দুজনের মধ্যে এভি এবং কথার মাঝখানের এই অদৃশ্য দেওয়ালটা মিশিয়ে দেওয়ার জন্যই মিস্টার রায় সেখানে দুজনের নাম অ্যানাউন্স করে যে তারা দুজন খুব ভালো পারফর্মার। কিছুদিন আগেই দুজনে একসঙ্গে ডুয়েট গান গেয়েছে, তাই আজকে তারা ডান্স পারফর্ম করে দেখাবে। তাই একবারে নিরুপায় হয়ে এই কথা এবং এভি দুজন ডান্স করতে থাকে, কিন্তু সেখানে কথা দেখতে পায় যে ম্যান্ডি প্রান্তিকের সঙ্গে ডান্স করছে এবং সেটা সে এভিকেও বলে। কিন্তু দুজনে এভি এবং কথা ডান্স করতে করতে বুঝতে পারে যে কথার ব্লাউজটা ছিঁড়ে গেছে এবং ম্যান্ডিও সেটা বুঝতে পারে। তাই ম্যান্ডি তো খুশি হয়, কিন্তু কথা প্রচণ্ড টেনশনে চলে আসে এবং কাঁদতে শুরু করে দেয়। কিন্তু এভি তাকে কোনোভাবে নিয়ে আসে এবং ওয়াশরুমে নিয়ে এসে তাকে হেল্প করে আর কথাকে আশ্বস্ত করে যে ভয় পাওয়ার কি আছে, আমি তো আছি, একদম ভয় পাওয়ার কিছু নেই। তারপর সে কথাকে হেল্প করে এবং কথাকে সে জড়িয়ে ধরে আর বলে, এটা তো খুব সিম্পল একটা ব্যাপার, এটার জন্য এত টেনশন করিস না। তারপর দিন বাড়িতে দেখা যায় কথা লাল শাড়িটা নিয়ে বলতে থাকে যে আপনি কাল না থাকলে আমার যে কি হতো মশাই। কিন্তু এভি সেখানে আসে, বলে কি হলো, তুই এত ইমোশনালি হয়ে যাচ্ছিস কেন? তখন কথা বলে যে আপনি না থাকলে, তখন এভি বলে চুপ, একদম চুপ। এদিকে এভিকে খুব টেনশনে দেখা যায়, তার কারণ ম্যান্ডির সাথে কালকে সে প্রান্তিককে ডান্স করতে দেখেছে, তাই সেই জিনিসটা তাকে খুব ভাবাচ্ছে। এদিকে অর্ণা এবং প্রিয়াকে শাড়িটা দিতে এলে তারা দুজন মিলে শাড়িটা আগে ভালো করে চেক করে, তারপরে কথাকে ইচ্ছে করে তারা দুজন মিলে অনেকগুলো কথা শোনায়, কেননা ব্লাউজটা ছিঁড়ে গিয়েছে বলে। তারপর এভি যখন ফোনে কোডওয়ার্ড মেসেজ করে কায়দা কানুনের ঘরে আসার জন্য, তখন সেখানে সবাই আসে এবং ম্যান্ডিও আসে। তারপর এভি তাকে বলে যে প্রান্তিক ছেলেটা ভালো নয়, তাই তুই আমার ভালো বন্ধু, তাই তোকে বোঝাচ্ছি, তুই ওর থেকে দূরে থাক। কিন্তু ম্যান্ডি সেটা শোনে না, সেখানে অনেকগুলো কথা এভিকে শোনায় এবং তার বোনেরাও এভিকে অনেকগুলো কথা শোনায়। দিয়ে এভি ঘরে এসে মনে কষ্ট পেতে থাকে, বলে সবাই আমাকে গোবর দেবীর জন্য ভুল বুঝলো, আমার বোনেরাও আমাকে কথা শোনালো, সবাই আমাকে ভুল বুঝছে শুধুমাত্র গোবর দেবীর জন্য। তারপর সেখানে কথা চা দিতে এলে এভি প্রচণ্ড রেগে যায় এবং ইচ্ছে করে চায়ের কাপটা ভেঙে ফেলে এবং আগামী পর্বে বলে যে তুই চলে যা এখান থেকে। তখন কথা বলে, আমি আসার পর থেকে কি আপনার জীবনে কিছুই ভালো হয়নি? তখন এভি বলে, না, কিচ্ছু ভালো হয়নি। তারপর কথা বলে, সব সমস্যা কি আমার কারণেই হয়েছে? তখন এভি বলে, হ্যাঁ, সব কিছু তোর জন্যই হয়েছে। তারপরে কথা খুব মনে মনে কষ্ট পায় আর মনে মনে বলে, আমি আর এ বাড়িতে থাকবো না, আমি গোবরডাঙ্গা ফিরে যাব। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।